হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চা চ্যানেলের এক নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডে আমরা ভ্রমণ করব বৈষ্ণব তীর্থ কাটোয়া। কাটোয়া আসতে গেলে যে কোনো হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারবেন খুবই সহজে। হাওড়া থেকে কাটোয়া আসতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। কাটোয়া স্টেশনে নেমে আপনারা এরপর টোটো করে নিতে পারবেন। কাটোয়া শহরটি গঙ্গা ও অজয়ের মিলনস্থলে অবস্থিত। আমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম কাটোয়ার অন্যতম আকর্ষণ মাধাইতলা। মাধাই নিমাইকে কলসির কানা ছুঁড়েছিলেন এবং মাধাইয়ের নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছিল মাধাইতলা। নিমাই ভাগীরথী অতিক্রম করে কাটোয়া এসে যে মাধবী কুঞ্জের নিচে বিশ্রাম নিয়েছিলেন সেটি এই মাধাইতলাতেই অবস্থিত। এই সেই মাধবীলতা বৃক্ষ যার নিচে চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন। এই মাধাইতলায় মাধাইয়ের পুণ্য সমাধি রয়েছে। এই স্থানের মন্দিরের বিগ্রহের ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের ভেতরের বিগ্রহের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তবে আপনারা কাটোয়া ভ্রমণে এলে এই স্থানটা অবশ্যই দেখতে আসবেন, ভালো লাগবে এটুকু বলতে পারি। এরপর দর্শন করে নিয়েছিলাম কাটোয়ার জাগ্রত খেপি মাতার মন্দির। এরপর আমরা পৌঁছে গেছিলাম গঙ্গা ও অজয় নদের মিলনস্থল দেখতে। আপনারা টোটো চালককে বলবেন, তারা আপনাদেরকে সেই স্থানে পৌঁছে দেবে। এই স্থানটি আমাদের বেশ ভালো লেগেছিল। এরপর আমাদের গন্তব্য ছিল কাটোয়ার অন্যতম প্রধান আকর্ষণ গৌরাঙ্গ বাড়ি। কাটোয়াতে শ্রী চৈতন্যদেব 916 বঙ্গাব্দে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং এই দীক্ষাস্থলটি এখন গৌরাঙ্গ বাড়ি নামে পরিচিত। এই দিক থেকে কাটোয়াকে একটি যথার্থ বৈষ্ণব তীর্থ বলা যেতে পারে। আমরা খুব তাড়াতাড়ি গৌরাঙ্গ বাড়ি পৌঁছে গেছিলাম। এই গৌরাঙ্গ বাড়িতে মহাপ্রভু মধুনাপিতের কাছে মস্তক মুন্ডন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নেন। এই সেই বৃক্ষ যে বৃক্ষের নিচে মহাপ্রভু মধুনাপিতের কাছে মস্তক মুন্ডন করেছিলেন। এই গৌরাঙ্গ বাড়ি নির্মাণ করেছিলেন মহাপ্রভুর লীলাসঙ্গী ও অনুচর গদাধর দাস। শোনা যায় এই গদাধর দাস মহাপ্রভুর সঙ্গেই কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন। এই গৌরাঙ্গ বাড়ির বিভিন্ন স্থানে রয়েছে মহাপ্রভুর কেশ সমাধি, গদাধর প্রভুর পুণ্য সমাধি ও কেশব ভারতীর সমাধি। এখানেও মন্দিরের ভিতরে বিগ্রহের ভিডিও করা নিষিদ্ধ ছিল। গৌরাঙ্গ বাড়িতে ভোগ প্রসাদের সুব্যবস্থা ছিল। আমরা গৌরাঙ্গ বাড়িতে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারাও কাটোয়া ঘুরতে এলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে তাড়াতাড়ি এসে আপনাদের কুপন কেটে নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন।
আর এরকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।